পারস্য উপসাগরে নিজেদের শক্তি জানান দিতে আমেরিকা যে বিমানবাহী রণতরীগুলো পাঠিয়েছে সেগুলো এখন সরাসরি ধ্বংসের মুখে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে, চীনের কাছ থেকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী মিসাইল CM-302 কিনতে যাচ্ছে তেহরান। দুই দেশের মধ্যে এই চুক্তির আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই মিসাইল হাতে এলে USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ডের মতো সুবিশাল মার্কিন রণতরীগুলোর দফারফা হওয়া কেবল সময়ের ব্যাপার। আমেরিকার নৌবাহিনী এতদিন যে দম্ভ দেখিয়ে আসছিল, চীনের তৈরি এই ক্যারিয়ার কিলার মিসাইলের সামনে তা পুরোপুরি মূল্যহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চীনের সরকারি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাসিক এই CM-302 মিসাইল তৈরি করেছে। প্রতিষ্ঠানটি খোলাখুলিভাবেই দাবি করে এটি বিশ্বের সেরা অ্যান্টিশিপ বা জাহাজ বিধ্বংসী মিসাইল। এর মূল লক্ষ্যই হল শত্রুপক্ষের বড় বড় ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরীকে সমুদ্রের অতলে তলিয়ে দেওয়া। আমেরিকার কাছে তাইওয়ানের জলসীমা রক্ষার জন্য যে হারপুন মিসাইল রয়েছে, সামরিক সক্ষমতার দিক থেকে CM-302 তার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী। রেঞ্জ, নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা এবং বিস্ফোরক বহনের ক্ষমতার দিক থেকে হারপুন মিসাইলের চেয়ে এটি অনেক এগিয়ে। এই মিসাইলটির রেঞ্জ বা পাল্লা প্রায় 300 কিলোমিটার। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর ওড়ার ধরন। এটি লঞ্চ করার সময় সরাসরি আকাশে না উঠে সমুদ্রের জলরাশি একেবারে ঘেঁষে অত্যন্ত নিচ দিয়ে উড়ে যায়। রাডার মূলত আকাশে থাকা বস্তুকে চিহ্নিত করতে পারে, কিন্তু পানির এত কাছাকাছি সুপারসনিক বা শব্দের চেয়েও দ্রুতগতিতে ছুটে চলা কোনো বস্তুকে চিহ্নিত করা বর্তমান বিশ্বের যে কোনো অত্যাধুনিক রাডার বা ডিফেন্স সিস্টেমের জন্যই প্রায় অসম্ভব। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক এবং সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ এই চুক্তির বিষয়ে রয়টার্সকে একটি সুস্পষ্ট তথ্য দিয়েছেন। তার মতে ইরানের হাতে এই সুপারসনিক মিসাইল আসা মানে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে একটি বিশাল বদল ঘটা। কারণ এই মিসাইলগুলোকে মাঝপথে আটকে দেওয়া বা ইন্টারসেপ্ট করা আমেরিকার জন্য অত্যন্ত কঠিন একটি কাজ। CM-302 মিসাইল অন্তত 250 কিলোগ্রাম ওজনের ধ্বংসাত্মক বিস্ফোরক বহন করতে পারে। শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে যখন এটি কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানবে, তখন সেই জাহাজের বাঁচার কোনো উপায় থাকবে না। আমেরিকার USS জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনে প্রায় 5000 নৌসেনা এবং 150টির বেশি যুদ্ধ বিমান থাকে। পারস্য উপসাগরে এই ধরনের জাহাজ নিয়ে ঘোরাফেরা করা আমেরিকার জন্য এখন রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে যাচ্ছে। ইরান এই মিসাইলগুলো কিভাবে ব্যবহার করবে সেই বিষয়েও সামরিক বিশেষজ্ঞরা স্পষ্ট ধারণা দিয়েছেন। CM-302 মিসাইলটি ভূমি থেকে, যুদ্ধজাহাজ থেকে এবং ফাইটার জেট থেকে ছোড়া যায়। ইরানের হাতে এই মুহূর্তে অত্যাধুনিক ফাইটার জেট না থাকলেও তাদের নৌবাহিনীর সক্ষমতা বিশাল। তাদের কাছে থাকা মাঝারি সাইজের মাউস ক্লাস ফ্রিগেট এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি শহীদ সুলাইমানি ক্লাস করভেট যুদ্ধজাহাজগুলোতে এই মিসাইলের লঞ্চপ্যাড খুব সহজেই বসানো সম্ভব। পাশাপাশি ইরানের সুবিশাল উপকূলীয় অঞ্চলে ভূমিতে থাকা লঞ্চপ্যাড থেকেও এটি ফায়ার করা যাবে। এর ফলে শুধু পারস্য উপসাগর নয়, সুদূর ওমান উপকূল পর্যন্ত উত্তর আরব সাগরের পুরো জলসীমা ইরানের নিশানার আওতায় চলে আসবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র গবেষক পিটার ওয়েজম্যান নিশ্চিত করেছেন, গত কয়েক বছরের সংঘাতে ইরানের অস্ত্র ভাণ্ডারে যে ঘাটতি তৈরি হয়েছিল, CM-302 কেনার মাধ্যমে সেই ঘাটতি তো পূরণ হবেই, উল্টো মার্কিন নৌবাহিনীর জন্য এটি একটি স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। এই বিশাল সামরিক চুক্তির নেপথ্যের কারণগুলো জানলে যে কারো চোখ কপালে উঠবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 2 বছর আগে এই মিসাইল কেনার আলোচনা শুরু হয়েছিল, কিন্তু গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়, ঠিক তার পরপরই এই আলোচনা প্রবল গতি পায়। গত গ্রীষ্মে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ উরাই সহ শীর্ষ পর্যায়ের সামরিক ও সরকারি কর্মকর্তারা গোপনে চীন সফর করেন। 6 জন ভিন্ন ভিন্ন সরকারি ও নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স নিশ্চিত করেছে, চুক্তির শর্তগুলো সাধারণ অস্ত্র কেনা বেচার মতো নয়। চীন শুধু ইরানকে মিসাইল বানিয়ে দেবে না, বরং এই পুরো প্রযুক্তিটাই ইরানের হাতে তুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে বেইজিং। এর মানে হলো, একবার প্রযুক্তি হাতে পেলে ইরান তাদের নিজস্ব কারখানায় আনলিমিটেড বা যত খুশি তত CM-302 মিসাইল তৈরি করতে পারবে। এটি মূলত আমেরিকার আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার মুখে একটি বিশাল চপেটাঘাত।
আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার আধিপত্য টিকিয়ে রাখে মূলত ডলার, কিন্তু ইরান এবং চীনের মধ্যকার এই বিশাল চুক্তিতে আমেরিকান ডলারের কোনো অস্তিত্বই নেই। এই দুই দেশ সম্পূর্ণ বাণিজ্য করছে চীনের নিজস্ব মুদ্রা ইয়েনে। এছাড়া ইরান ও চীনের মধ্যে দীর্ঘদিনের পণ্যের বিনিময়ে পণ্য বা বার্টার সিস্টেম চালু রয়েছে। চীনের এই অত্যাধুনিক মিসাইল এবং সামরিক প্রযুক্তির বিনিময়ে ইরান তাদের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করবে। 2006 সালে জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর যে অস্ত্র নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছিল, চীন এখন তার কোনো তোয়াক্কাই করছে না। বেইজিং স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরি তারা আর মেনে নেবে না। গত সেপ্টেম্বরে বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে শি জিনপিং সরাসরি ঘোষণা দেন ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন সবসময় তেহরানের পাশে থাকবে। এরপর 18 অক্টোবর চীন, রাশিয়া এবং ইরান একটি যৌথ বিবৃতি দিয়ে জানায় ইরানের উপর পশ্চিমাদের নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন এবং ত্রুটিপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই মুহূর্তে চরম দিশেহারা অবস্থায় রয়েছে। গত 19 ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য 10 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে। আমেরিকা মূলত সপ্তাহের পর সপ্তাহ ধরে ইরানে হামলার একটি ছক কষছে, কিন্তু ঠিক এমন একটি সময়ে CM-302 মিসাইলের খবর পেন্টাগনের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। হোয়াইট হাউসকে রয়টার্স যখন এই মিসাইল চুক্তির ব্যাপারে সরাসরি প্রতিক্রিয়া জানতে চায়, তখন তারা কোনো সদুত্তর দিতে পারেনি, কারণ তারা খুব ভালো করেই জানে একবার যদি আমেরিকার কোনো বিমানবাহী রণতরীতে ইরান আঘাত হানতে সক্ষম হয়, তবে সেটি হবে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। চীন কোনোভাবেই চায় না ইরানে এমন কোনো সরকার আসুক যারা পশ্চিমাদের প্রতি অনুগত। বেইজিংয়ের নিজস্ব স্বার্থ রক্ষার জন্যই বর্তমান ইরান সরকারকে সামরিকভাবে অপ্রতিরোধ করে তোলা তাদের প্রধান লক্ষ্য। গত বছর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানগুলো ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সহায়তা করছে, কিন্তু চীন এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে তাদের কাজ চালিয়ে গেছে। এখন CM-302 মিসাইল সরবরাহ এবং এর প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে চীন সরাসরি পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমেরিকার রণতরীগুলো এখন আর ইরানের জলসীমার কাছাকাছি গিয়ে আগ্রাসন চালানোর সাহস পাবে না, কারণ পানির বুক চিরে ধেয়ে আসা চীনের তৈরি এই ভয়ঙ্কর মিসাইলের হাত থেকে আব্রাহাম লিঙ্কন কিংবা জেরাল্ড ফোর্ডকে বাঁচানোর মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে আমেরিকার হাতে নেই।